হঠাৎ জলের মধ্যে থেকে শোনা গেল মধুর কণ্ঠের সুললিত আকুল করা সুর। বিমোহিত হলেন জাহাজের সব নাবিক সুরের মূর্ছনায়। লাফ দিলেন অতল জলে গানের সুরে আবেশিত হয়ে। কিন্তু কোথায় সেই সুরের উৎস কেউ জানে না। প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, আসলে তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ। ভাইরা আমার, কুহক জাল চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। রূপকথার গল্পের বইতে আপনি নিশ্চয়ই জলপরীর কথা শুনে থাকবেন। আসলে জলপরী হলো অর্ধেক মহিলা ও অর্ধেক মাছ। শিশুরা এই বিষয়ে পুরোপুরি বিশ্বাস করে, এমনকি চলচ্চিত্রেও যেভাবে তাদের সম্পর্কে বলা হয়েছে, অনেক মানুষও তাদের অস্তিত্ব রয়েছে বলে মনে করেন। কিন্তু সত্যিই কি জলপরীদের অস্তিত্ব রয়েছে? শতাব্দীর পর শতাব্দী এই মৎস্যকন্যা নিয়ে যতই কাহিনী তৈরি হোক না কেন, বাস্তবে এর দর্শন কিন্তু কখনোই পাওয়া যায়নি। পাওয়া না গেলেও এমনও কিছু গল্প আজও বিদ্যমান যা এই মৎস্যকন্যা নিয়ে আমাদের নতুন করে ভাবায়। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে রাখা এই ব্যক্তি যখন মৎস্যকন্যা দেখেছেন বলে উল্লেখ করেন, তখন বিষয়টি অনেকটাই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তার বর্ণনা অনুসারে তিনি যখন ক্যারিবিয়ানদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সমুদ্রে এক অর্ধমানবী থাকতে দেখেছেন। তার সাথে 80 বছর বয়স্ক এক জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে সমুদ্রে তার সামনেই লাইনে দাঁড়িয়ে এক মৎস্যকন্যা, তবে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি। মৎস্যকন্যাটির চোখে চোখ পড়ার সাথেই সমুদ্র গর্ভে তলিয়ে যায়। এছাড়াও 1833 সালে ঘটে আরেকটি ঘটনা। 6 জন জেলের জালে নাকি এক মেয়ে আটকায়। 3 ফুট লম্বা মেয়েটি নাকি জেলেদের নৌকায় ওঠার পর 3 ঘন্টা ছিল। সে নাকি জেলেদের সঙ্গে কোনো প্রতিরোধে যায়নি। তারা ইশারায় শুধু মেয়েটিকে চলে যেতে বলে। মেয়েটিও কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর আবারও ঢেউয়ের পর ঢেউ এসে তাদের কৃতজ্ঞতা জানায় এবং এক সময় সাগরে হারিয়ে যায়। সম্প্রতিকালে মৎস্যকন্যা দেখা যাওয়ার একটি ঘটনা ঘটেছে ইসরায়েলের কিরাতিয়াম অঞ্চলে। 2 জন বন্ধু পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে পাথরের উপরে মাছের মতো একটা প্রাণী বসে থাকতে দেখে। তারা ওই প্রাণীর ভিডিও করতে শুরু করে। প্রাণীটির মানুষের অস্তিত্ব বুঝতে পেরে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ওই ভিডিওটা তারা ফেসবুকে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। তবে মৎস্যকন্যা দেখা যাওয়া যে ঘটনাটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, তা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসে ভারতের দীঘা সমুদ্র উপকূলে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের একটি ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এক প্রাণীর অদ্ভুত শারীরিক গঠন। এই প্রাণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো, তবে তার হাত দুটি পিছনে বাঁধা ছিল। গ্রিক সাহিত্যে জলপরীর কথা উল্লেখ করা হয়েছে। সিরিয়াতেও একটি গল্প প্রচলিত আছে যেখানে একজন সিরিয়ান দেবী একটি হ্রদে পড়ে মাছে পরিণত হয়েছিলেন। তবে জলপরী সচরাচরের চোখে না দেখা গেলেও এই নিয়ে বিস্তর মুভি তৈরি হয়েছে। মৎস্যকন্যা এখনো বিশ্বের কাছে একটি বড় রহস্য, তবে অনেকেই জলপরী দেখেছেন বলে দাবি করেছেন। এমনকি তাদের মৃতদেহ এবং দেহ অবশেষের ছবিও মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, কিন্তু ছবির সত্যতা যাচাই করা হয়নি। তবে বিশ্বাস করা হয় যে অবশ্যই এই পৃথিবীতে জলপরী রয়েছে। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যার অস্তিত্ব আমরা বাস্তবের সাথে মেলাতে পারি না। অনেক কিছুই আছে যা দেখতে পারি না, শুধু অনুভব করতে পারি। অনেক কিছুই আছে যার অস্তিত্ব না থাকলেও আমরা অস্বীকার করতে পারি না। আর তেমনি মৎস্যকন্যা শব্দটি আজও শুনলে আমাদের সাগর পাড়ে শুয়ে থাকা কোনো রহস্যময় রূপসী কন্যার ছবি কল্পনায় ভেসে ওঠে, যার অর্ধেক শরীর মনুষ্য আর বাকি অর্ধেক মাছ। ছুটে চলে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে, যার একাকিত্ব খুঁজে বেড়ায় কোনো সঙ্গীকে,
হোক তা বাস্তবে আর হোক সেটা কল্পনায় বা অনুভবে।